পাথারকান্দিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। পাথারকান্দির রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেন থেকে পাথারকান্দি স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেন কেটে মৃত্যু। বর্তমানে মৃতদেহ রেল লাইনের উপর পড়ে রয়েছে। রেল পুলিশ আসার পর ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হবে। শেষ মুহূর্তে জানা গেছে মৃত ব্যক্তি ত্রিপুরা রাজ্যের ছৈলেংটা এলাকার বাসিন্দা। আবারও একটি মর্মান্তিক খবর, রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। মৃতদেহ রেল লাইনের উপর পড়ে রয়েছে। রেল পুলিশ আসার পর ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হবে। পাথারকান্দিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। পাথারকান্দি রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। শেষ মুহূর্তে জানা গেছে মৃত ব্যক্তি ত্রিপুরার ছৈলেংটা এলাকার বাসিন্দা। এখানে বলতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের যে পাথারকান্দি স্টেশন একদম মান্দাত্তা আমলের স্টেশন। যে স্টেশনটাকে বর্তমান আপগ্রেড যদি না হয় তাহলে বিগত দিনে 3-4টা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে এবং আজকে যে ঘটনাটা হয়েছে ডিউ টু স্টেশন ডেভেলপমেন্টের জন্য। কারণ স্টেশনটা যেটা প্ল্যাটফর্ম আছে ওটা অনেক নিচু এবং ট্রেন থাকে অনেক উঁচুতে। যে বিচে মানে মধ্যখানের যে ফাঁকটা, ওই ফাঁক দিয়ে আজকে বড় মানুষ পড়েছে, কালকে হয়তো বা বাচ্চা আর পড়তে পারে। কারণ ট্রেন দ্রুতগতিতে ট্রেন, এখান থেকে উঠতে এখানে সময়ও 2 মিনিট দেয়, তো মানুষ হুড়োহুড়ি করে উঠে স্লিপ করে এই ফাঁক দিয়ে পড়ে গেল। আজকে এই পড়ার জন্য একটা মানুষের আত্মবলিদান দিতে হলো। আমি বলবো ওই পরিচয় পাইনি, শুনেছি 2-1 জন বলছে যে ত্রিপুরা থেকে আসা, ত্রিপুরার কোনো লোক হবে। আর এখনো রেল কর্তৃপক্ষ, রেলের জিআরপিএফ আরপিএফ এখনো আসেনি, তো লাশ এমনি পড়ে আছে। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখি যে পাথারকান্দি স্টেশনটাকে অতি সত্বর আপগ্রেড করার জন্য। কারণ এই ধরনের যদি আপগ্রেড না হয় তাহলে আগত দিনেও এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে। আর আমরা এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা বসে থাকবো না, আমরা একটা বিহিত ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত থাকবো।